ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পঞ্চতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পঞ্চতা করে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই কো মাটি, কিসে ঘর রবে খাটি, কিসে ঘর রবে খাটি, ঝড়ে তুফানে এলে পরে। ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। শীতের আমেজ গায়ে মেখে প্ল্যান করছো দিনের দিন কোথাও ঘুরে আসার, তাহলে আমার আজকের ভিডিওটি তোমারই জন্য। ব্যান্ডেল স্টেশন নেমে অটো বা টোটোতে 30 টাকা ভাড়াতে পৌঁছে যাবে আমাদের আজকের গন্তব্যস্থল লাহিড়ী বাবার আশ্রম। ব্যান্ডেলের রাজহাট গ্রামে এই লাহিড়ী বাবার আশ্রমটি ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে মিনিট 20 দূরত্বে। কিছুদিন আগে পর্যন্ত ব্যান্ডেল ভ্রমণ বলতে আমরা ইমামবাড়া ও ব্যান্ডেল চার্চ বুঝতাম, কিন্তু বিগত কয়েক বছর ধরে লাহিড়ী বাবার আশ্রম তার অসাধারণ সুন্দর ও শান্তিময় পরিবেশের জন্য ব্যান্ডেল টুরিস্ট প্লেসের জায়গা করে নিয়েছে। তাই বন্ধুরা, এবার ব্যান্ডেল ঘুরতে আসলে অবশ্যই করে লাহিড়ী বাবার আশ্রম আসতেই হবে। পাখি কমনে আসে যায়, আমি ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির পায়। আমরা প্রায় চলেই এসেছি বন্ধুরা। পাশেই দেখতে পেলে একটি দিক নির্দেশক বোর্ড, আমাদের এখানেই নেমে যেতে হবে। এর বেশি ভিতরে টোটো বা অটো আজকে যাবে না জ্যামের জন্য। এগুলো পড়বে এখন? হ্যাঁ, একটা এখন রাখো, তোমার আমারটা রাখো, হাতে রাখো, পকেটে, সোয়েটারের পকেটে। তাহলে চলো বন্ধুরা, বাকি পথটা আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে যাই লাহিড়ী বাবার আশ্রম। এখন ঘড়িতে বাজে প্রায় বিকেল 4:30। তোমাদের একটু টাইমিংটা বলে দিই বন্ধুরা। লাহিড়ী বাবার আশ্রম প্রত্যেক দিন খোলা থাকে সকাল 10টা থেকে দুপুর 12টা, আর বিকালে বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টা। এই পথের দুপাশে রয়েছে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা।
2 চাকা 20 টাকা ও 4 চাকার জন্য 40 টাকা চার্জ লাগে মোটামুটি। একদম প্রকৃতির কোলে গড়ে উঠেছে এই আশ্রমটি, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমবাগান এর ছায়াঘেরা শান্ত শীতল এক পরিবেশ। তো বন্ধুরা, এই হলো লাহিড়ী বাবার আশ্রম, যার নাম রাখা হয়েছে আধারালয়। এটি হলো আশ্রমের মেইন গেট। এর দুপাশের দেয়ালে রয়েছে কিছু নির্দেশাবলী। ভেতরে লোক আছে, ওখানে যে কাউন্টারে জুতো খুলুন। চলো লেখাতে থাকুন। এই বার করা রে, এদিকে পাস করা। আশ্রমের গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেই দেখতে পাবে কংক্রিটের রাস্তা ও তার দুপাশে রয়েছে নানান ফুলের বাগান। সামনেই চোখে পড়ল দুটি ঐরাবত স্ট্যাচু, যা স্বাগত জানাচ্ছে আপনাকে লাহিড়ী বাবার আশ্রমে। এই কংক্রিটের রাস্তাটি সোজা চলে গেছে মূল মন্দিরের দিকে, আর পথে যেতে যেতে চোখে পড়বে নানা অপরূপ দৃশ্য। ओंकार जन्म जय जय, ओंकार जन्म जय जय, ओंकार जन्म जय जय, ओंकार जन्म जय जय। ओंकार अनादि अनंत, ओंकार अनादि अनंत, ओंकार अनादि अनंत। একটু এগিয়ে যেতেই প্রথমেই দেখতে পেলাম বেশ কয়েকটি রাজহাঁস। একটা ছোট্ট জলাশয়ে রাজহাঁস জোড়াটির সাঁতার প্রথমেই আমাদের মন কেড়েই নিল বন্ধুরা।
হ্যালো হ্যালো উপর নিচে সারি সারি 9:30 জাতারি উপর নিচে সারি সারি 9:30 জাতারি লালন ভাই যেতে পারি লালন ভাই যেতে পারি। শুধু এখানেই শেষ নয় বন্ধুরা, এইরকম আরো সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের জন্য অপেক্ষা করছে। যেমন ওই যে দেখো বন্ধুরা, মা দুর্গা আসছেন 4 বেহারার কাঁধে চেপে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর, সুন্দর উপর পৌঁছে ওগুলো দেখো না, কি দেখছো তুমি? দুর্গা নিয়ে যাচ্ছে। আমাদের দেশ ভারতবর্ষ এক মহান দেশ, যেখানে জাতি ধর্ম নির্বিশেষে মিলেমিশে একাকার হয়ে গেছে। ভারত এমনই এক দেশ, সব ভাষা সব ধর্মকেই যেখানে প্রাধান্য দেওয়া হয়, ঠিক এমনই এক মেলবন্ধন ঘটানো হয়েছে এই লাহিড়ী বাবার আশ্রমে। এখন যে দর্শনীয় স্থানগুলি দেখতে চলেছি বন্ধুরা, সেগুলি এই মেলবন্ধনকেই তুলে ধরে। প্রথমেই চোখে পড়বে মক্কা মদিনার চিত্র দিয়ে সাজানো আল্লাহর উপাসনা ঘর। না না, অনেক কিছু তুলতে হবে, ঠিক আছে, চটপট করে আসো। এই জায়গাটা ভালো। সামনে এগিয়েই পেয়ে যাবে মাদার মেরি ও প্রভু যিশুর দর্শন। দাঁড়াও। আরও এক পা এগিয়ে এসে উপস্থিত হলাম ঋষি ব্যাসদেব কুটিরের সামনে, যেখানে ব্যাসদেব তার শিষ্যদের শিক্ষা প্রদান করছেন। পাথরের প্রতিটি প্রতিমা যেন এখানে জীবন্ত হয়ে উঠেছে। ॐ
একটা কোথায় ঝর্ণাটা হচ্ছে, আওয়াজ হচ্ছে। আপনি কি লোকনাথ বাবার ভক্ত? এই লাহিড়ী বাবার আশ্রমে তোমরা তাকেও পেয়ে যাবে বন্ধুরা। এবার চলো এগিয়ে যাই মহাদেব মন্দিরের দিকে। সামনে একটি জলাশয়, তার উপর রাধাকৃষ্ণর অপূর্ব শিল্পকর্ম। এই জলাশয়ের উপর দেখলাম অনেক কয়েন পড়ে রয়েছে, হয়তো মনস্কামনা করে এই কয়েনগুলি জলে দেওয়া হয়েছে, তাই আমরাও তাই করলাম। শিব মন্দিরের পাশেই দেখতে পাবে বিষ্ণু মন্দির। চলো আগে এটা দর্শন করে নি। वेंकटेश्वर नारायण 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 श्री वेंकटेश्वर नारायण। এবার শিব মন্দিরে প্রবেশ করতে হবে। এই বাঁশের তৈরি সাঁকোর উপর দিয়ে জুতো খুলে চলো তোমাদের ভিতরটি ঘুরে দেখাই। त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यंबकं यजामहे। त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीयमामृतात्। এই লাহিড়ী বাবার আশ্রমে তোমরা পাখিরালয়ের ছোঁয়াও দেখতে পাবে বন্ধুরা। শুধু হাঁস নয়, রয়েছে অস্ট্রিচ। রং বেরঙের বদ্রি পাখির কিচিরমিচির টানও আপনাকে মুগ্ধ করবে। চমকে দেখতে যেমন ভুজঙ্গম, যেখানে সারবারাম খানা, যেখানে সারবারাম খানা, যেখানে সারবারাম খানা, যেখানে সারবারাম খানা, শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে
এবার চলো বন্ধুরা এগিয়ে চলি মূল মন্দিরের দিকে। তার আগে চোখে পড়বে বিশাল জগদ্ধাত্রী মন্দির। সমগ্র আশ্রম জুড়েই রয়েছে নানা দেবদেবীর মন্দির। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা, লাহিড়ী বাবার আশ্রম কোনো তীর্থক্ষেত্রের থেকে কম নয়। কংক্রিটের রাস্তা ধরে মূল মন্দিরের দিকে এগোতে চোখে পড়বে একটি শিশু উদ্যান ও আরও কিছু শিল্পকর্ম। এই রাস্তা ধরে এগিয়ে ডান দিকে ঘুরেই মূল মন্দির। মোড় ঘুরতেই তোমাদের পা থমকে যাবে অর্জুনের রথের সামনে। মহাভারতের চিত্রের জীবন্ত রূপ দর্শনের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সামনে থেকে দেখার অনুভূতিটাই আলাদা বন্ধুরা। এই হলো মূল মন্দির। এখানে প্রবেশের পূর্বে আছে কিছু বিধিনিষেধ। জুতো খুলে সবাইকে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের ভিতরে মোবাইল একেবারেই নিষিদ্ধ। মহিলাদের ক্ষেত্রে মাথায় একটি ওড়না বা কাপড় দিয়ে জড়িয়ে ভিতরে প্রবেশ করতে হবে, আর হাঁটুর উপর কোনো কাপড় পরে মন্দিরে প্রবেশ করা যাবে না। মূল মন্দিরটি একটি পুকুরের উপর নির্মিত, অনেকটা স্বর্ণ মন্দিরের আদলে তৈরি। একটি জলাশয়ের উপর একটি সেতুপথ দিয়ে হেঁটে মূল মন্দিরে ঢুকতে হবে। তার পূর্বে সামনে এই জলাশয়ের পবিত্র জলে পা ধুয়ে শুদ্ধ হয়ে কার্পেটের উপর দিয়ে হেঁটে মন্দিরে প্রবেশ করতে হবে। সারা বছর মোটামুটি ফাঁকা থাকলেও 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি দর্শনার্থীদের ভিড় দেখার মতো। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই 7 দিন ধরে নানা বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই লিস্টে বিস্তারিত বিবরণ দেওয়া আছে। যত বেলা বাড়ছে ভিড় বেড়েই চলেছে বন্ধুরা। শিশু উদ্যানের চোখ পড়তেই দেখলাম কয়েকটি বাচ্চাকে দোলনা চড়তে। নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল বন্ধুরা, তাই আমিও একটু দোলনা চড়তে চলে গেলাম। দোলনা ছাড়াও এখানে স্লিপার ও আরও কিছু গেম আছে, তাই বুঝতেই পারছো বাচ্চাদেরও এখানে বোর লাগবে না।
বেঁধেছে এমন ঘর বেঁধেছে এখন যে লাইনটি দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো মূল মন্দিরের প্রবেশের লাইন। রাতের আলোকসজ্জায় লাহিড়ী বাবার আশ্রম আর এক অভিনব রূপে ধরা দেয়। তাই সেই নাইট ভিউ দেখতে আর তোমাদেরকেও দেখাতে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম বন্ধুরা। বেশ লম্বা লাইন এবং একই জায়গায় সাপের মতো ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে। যেহেতু জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হয়, তাই এই আশ্রম কর্তৃপক্ষ থেকে জুতো জমা নেয়ার একটি সুন্দর ব্যবস্থা করা হয়েছে। জোড়া পিছু 2 টাকার বিনিময়ে জুতো জমা নেওয়া হবে আর একটি টোকেন স্লিপ আপনাকে দেওয়া হবে। এই বস্তাগুলিতে যে নম্বর লেখা আছে সেটাই আপনার টোকেন নম্বর। মন্দির থেকে বেরিয়ে আবার এখানে এই টোকেন দেখিয়ে জুতো নিয়ে নিতে হবে। এখানেও লাইন। এখানেও লাইন। কি দেখো? প্রায় 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মন্দিরের গেটের কাছে আসতে পারলাম বন্ধুরা। তোমরা যদি মন্দিরে প্রার্থনার জন্য ধূপকাঠি বা মোমবাতি নিতে চাও, গেটের বাইরে এই স্টলগুলিতে পেয়ে যাবে বন্ধুরা। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে গেছি, এখানেও লাইন দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। তাই আমাদের সাথে চলতে চলতে তোমরাও দেখে নিও রাতের অপরূপ সৌন্দর্য। মন্দির ঘুরতে ঘুরতে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই বন্ধুরা। লাহিড়ী বাবার আশ্রমে কোনো প্রবেশ মূল্য নেই, আর তোমরা যদি এখানে ভোগ প্রসাদ নিতে চাও তাহলে সকাল 10টা থেকে 12টার মধ্যে এসে এখানকার আশ্রম অফিস থেকে ভোগের কুপন সংগ্রহ করতে হবে। এটি কিন্তু ফ্রি নয়। 2024 সালে এর কুপন মূল্য 80 টাকা। দুপুর 1টার থেকে ভোগ দেওয়া শুরু হয়।
वेङ्कटेश्वर नारायण 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 श्री वेङ्कटेश्वर नारायण नारायण नारायण। মন্দির দর্শন করে এক্সিট গেটের সামনে দেখতে পাবে নানা দেবদেবীর মূর্তির স্টল। তোমরা চাইলে বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারো। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत। বন্ধুরা, অর্জুনের রথটি যেটা আমরা দিনের বেলায় দেখিয়েছিলাম, তোমাদের জন্য রইল আর একবার তার রাতের আলোকসজ্জিত রূপটি। তোমাদের কোন রূপটি বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। স্লিপ জমা দিয়ে জুতো নিয়ে আমরা আবার আশ্রমে এন্ট্রি গেটের মূল প্রাঙ্গণে চলে আসলাম। আশ্রমের সাইট সিনগুলির নাইট ভিউ দেখতে দেখতে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব বন্ধুরা।
মুলাধার কুঠোরে নাইটা, তার উপরে চিলে কোঠা। মুলাধার কুঠোরে নাইটা, তার উপরে চিলে কোঠা। তাহি এক পাগলা বেটা, তাহি এক পাগলা বেটা, বসে একা একে সরে। ধন্য ধন্য বলে তারে, ধন্য ধন্য বলে তারে। মেইন গেট থেকে বেরিয়ে আশ্রমের বাইরে লাইন দিয়ে দেখতে পাবে বেশ কিছু চা জল খাবারের দোকান। চা বিস্কুট খেয়ে একটা অটো ধরে চলে আসলাম ব্যান্ডেল স্টেশন। ঘড়িতে তখন রাত 8টা। তাহলে এই ভিডিওটি এই পর্যন্ত। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো রূপাস ওয়ার্ল্ড। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য রূপাস ওয়ার্ল্ডের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ।